ওরা তো আমাদেরই সন্তান, তাই নয় কি? কারো বাবা আছে, কারো মা আছে, কারো বাবাও নাই, মাও নাই। আসলে ওদের আনন্দটা আমি আমার আনন্দের সাথে ভাগাভাগি করতে চাইছি। জানি না আমি কতটুকুন পারবো, ইনশাল্লাহ, তবে চেষ্টা করব। তো আমার মেয়ের কাছে আবার চলে আসছি। দেখেন আমার মেয়ে কতটা অসুস্থ। বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। জীবনে একটা ভালো কাজ করার জন্য সকালে ঘুম থেকে উঠেই আগের থেকে ভাবছিলাম যাব। তো আগের দিন মাস্টার সাহেব আমাকে ফোন দিয়ে বলছে আজকে যাওয়ার জন্য। তো আজকে সকালে ঘুম থেকে উঠে এই যে রেডি হয়ে গেট খুলতেছি, বাইকটা বের করে যাওয়ার জন্য রওনা দিব। এর মধ্যে দেখলাম যে আমার রিনা আপা আমার রাজকন্যাকে নিয়ে বাহিরে গেছে। তো ভাবলাম গাড়িটা বের করে রিনা আপাকে ডাক দিই। ডাক দিয়ে আমার রাজকন্যাকে দেখে তারপরে যাই। কারণ একটা ভালো কাজ করতে যাব, সেখানে আমার রাজকন্যাকে দেখে যাব না, তাই কি হয়? আমি যে কোনো জায়গায় গেলে প্রথমে বাসা থেকে বের হওয়ার সাথেই আমার মেয়েটার মুখ দেখে তারপরে বের হই। তো গেটটা ভিড়ায় দিয়ে আপাকে ডাক দিলাম। আপা দেখলাম যে ওই সামনের বাসার দিকে গেছে। তো ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপা আবার আমার মেয়েকে নিয়ে আসতেছিল। আমাকে দেখে মেয়ে একবার আসবে, একবার পিছনে যাবে, ভাবতেছে মার কাছে যাব না যাব না। আবার খুশি হয়েও আসতেছে। নতুন এক জোড়া স্যান্ডেল এনে দিছি, পায়ে পড়তে পারে না, পড়তে পড়তে হুঁচট খেয়ে পড়ে যায়। আবার ওর সাথে অনেক দল জুটে গেছে ওর খেলার সঙ্গী। তো আসলো, মেয়েটা খুবই অসুস্থ। কোলে নিয়ে একটু আদর করে ভাবলাম যে বলে গেলাম যে রেডি করে রাখার জন্য। আমি ওইখান থেকে কখন ফিরবো তখন আবার ফোন দিয়ে ওকে নিয়ে যাব। তো এই তো বিসমিল্লাহ কয়ে মেয়েটাকে রেখে যাওয়ার জন্য। এটা হলো আপনার আহম্মদপুর এতিমখানা লিল্লাহি বোর্ডিং। মাদ্রাসার নামটা হলো মইসুন্না। তো ওর জন্য যাচ্ছি। এটা এতিমখানা, এখানে আমি প্রতিবারই যাই। তো এইবার আবার স্পেশাল একটু যে অন্যরকম চিন্তাধারা, যে আমি আমার ঈদটা ওদের সাথে উপভোগ করব। তো যাওয়ার পথেই ইসলামী ব্যাংক, ভাবলাম ব্যাংকে থেকে টাকা তুলতে হবে। এর মধ্যেই আমাদের এক পরিচিত সম্পর্কে চাচা হয়, বাইক রাখতে বললো মা আমাকে কিছু দাও। তো চাচাকে আবার কিছু দিয়ে ব্যাংকে উঠতেছি। ব্যাংকে উঠলাম, যে সবার সাথে মত বিনিময় করলাম। করার পরেই আহ, জিজ্ঞেস করলাম যে আমার ফেসবুকের টাকাটা ঢুকছে কিনা অ্যাকাউন্টে। তো উনি বলছে ঢুকছে। তো আমার জন্য একটু আলহামদুলিল্লাহ ভালো হলো, প্রেশারটা কম হলো। তো ম্যানেজার সাহেব, ক্যাশিয়ার সাহেব টাকাগুলো আমাকে দিচ্ছিল। এর মধ্যে অনেকে অনেক কথা জিজ্ঞেস করতেছিল, আপা খুশি খুশি কেন, কোথায় যাবেন? আজকে মনে হচ্ছে আপনাকে অনেক খুশি খুশি লাগতেছে। সত্যি আজকে আমাকে অনেক খুশি খুশি লাগতেছিল। আজকে আমি একটা ভালো কাজে যাচ্ছি। কাজটা আপনাদের সাথে যেতে যেতেই বলবো। যাওয়ার পরে আরো ভালোভাবে দেখতে পাবেন যে আপা কোথায় বের হচ্ছে। তো আলামিন ভাই আবার জিজ্ঞেস করলো, আপা আজকে আরো বেশি খুশি লাগতেছে? তো আলামিন ভাইকে বললাম যে আমি এতিমখানার বাচ্চাদের সাথে আমার ঈদটা ভাগাভাগি করতে চাই। উনি বলল খুব ভালো কাজ আপা, করে আসেন, আলহামদুলিল্লাহ। তো ব্যাংক থেকে নেমে আবার আমার সেই পঙ্খিরাজের দিকে রওনা দিলাম। এই তো রওনা দিলাম, মৌখারা বাজার পার হয়ে আহম্মদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার সঙ্গে ক্যামেরাম্যান ছিল, তার সাথে গল্প করতেছিলাম। গল্প করতে করতে খুবই আনন্দ ফিলিংস অনুভব করতেছিলাম। এতই আনন্দ অনুভব করতেছিলাম যে এটা বলে বুঝায় শেষ করতে পারবো না আপনাদের, যে এতটা আমার আনন্দ হচ্ছিল। আমি মাঝে মাঝেই ছোটখাটো ভালো কাজগুলো করতে চেষ্টা করি, বা ভালো কাজের পাশাপাশি থাকতে চাই। আল্লাহ আমাকে এর চেয়ে আরো পরস্পরে কিছু করার তৌফিক দান করলে তখন আমি এদের সাথে থাকবো ইনশাল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন। তো এই যে আহমদপুর চলে আসলাম। সেই মাদ্রাসা, সেটা হলো আহমদপুর মইসুন্না হাফেজিয়া মাদ্রাসা এবং লিল্লাহি বোর্ডিং। তো এই যে গেটে চলে আসছি। আমার পঙ্খিরাজটা রেখে দিব। পঙ্খিরাজটা সুন্দর করে রেখে এর মধ্যে আবার পিছন থেকে এক বড় ভাই ডাকলো যে আপা কি কাজ? তো বললাম যে এই কাজ। তো বললো ঠিক আছে সেরে আসেন। এই তো মাদ্রাসার ভিতর ঢুকে গেলাম। মাদ্রাসায় তখন ক্লাস হচ্ছিল। সব বাচ্চারা মাদ্রাসার ভিতরেই আছে। আমি সরাসরি একদম অফিস রুমে চলে গেলাম। অফিস রুমে যাওয়ার পরে আমাকে প্রধান শিক্ষক অফিস রুমে ছিল, উনি আমাকে সদরে গ্রহণ করলো, আমন্ত্রণ জানালো বসার জন্য।
তো অফিস রুমে বসলাম, বসে স্যারের সাথে কথা বলতেছিলাম। স্যারের সাথে সব কথাই বলতেছিল স্যার, যে আপনি এত দ্রুত এত ভালো জায়গায় কিভাবে পৌঁছালেন। তারপরে স্যার আবার স্যারের আরেকটা ক্লাসরুম আছে, ওইখানে নিয়ে গেল, যে বাচ্চারা যাতে গোলমাল না করে, সবাই একে একে ব্যাচ, 2টা ব্যাচ আছে, তো একে একে মনে করেন সবাইকে নিয়ে আসবে। তো আমাকে বসতে দিল, বসলাম। এর মধ্যে বাচ্চাদের গণনা প্রত্যেকদিনই উপস্থিত হয় 200-150 জনের মতো। আজকে আবার উপস্থিতি কম ছিল, আজকে আবার উপস্থিতি 100 জনের মতো ছিল। এই তো বাচ্চারা আসছে, ওনাদের সাথে আমি কথা বলতেছিলাম, মত বিনিময় করতেছিলাম। সবাই আমাকে এর আগের থেকেই চিনে, যদিও আমি এই মাদ্রাসায় এর আগেও এতিম বাচ্চাদের জুব্বা পায়জামা কাপড় কিনে দেওয়ার তৌফিক দান করছিল আল্লাহ পাক আমাকে। তো এবার ভাবলাম যে এবার আমি বাচ্চাদের খুশিটা দেখতে চাই, যে ওরা কতটা খুশি হয়। তো ওদেরকে আমি ভাবলাম যে আমার ফেসবুকের থেকে কিছু অংশটা ঈদ সালামি দিব সবার হাতে হাতে। ওরাও সবাই খুব আনন্দিত ছিল আমার দেখে, ঈদ সালামি বের করা দেখে। একদম নতুন টাকা ব্যাংক থেকে তুলে নিছি। ওরা তো আমাদেরই সন্তান, তাই নয় কি? কারো বাবা আছে, কারো মা আছে, কারো বাবাও নাই মাও নাই। আসলে ওদের আনন্দটা আমি আমার আনন্দের সাথে ভাগাভাগি করতে চাইছি। জানি না আমি কতটুকুন পারবো, ইনশাল্লাহ, তবে চেষ্টা করব। তবে ওদের হাসি খুশি মুখ দেখে, ওদের এত মানে ভালোবাসা, আমাকে এসে সবাই জড়ায় ধরতেছিল, কথা বলতেছিল। তারপরে সবাইকে আমি একে একে ঈদ সালামি দিলাম। দেওয়ার পরে এখন সবাইকে জিজ্ঞেস করতেছি যে বাবা তোমরা সবাই পাইছো কিনা ঠিকঠাক মতো, কেউ যেন মিস করো না, সবাই একে একে নিবে। তো সবাই একে একে নিচ্ছিল, সবাই এরকম দিচ্ছিলাম। স্যারেরা সবাই আছে, স্যারেরা পিছনে ছিল, ওনারাও খুব খুশি, খুবই খুশি। আমি এই এতিমখানাতে বললে হয়তো আপনারা বলবেন যে দান করলে বলতে হয় না, আমি কখনো কোনোদিন কোনো দান ক্যামেরার সামনে নিয়ে আসি না। এইখানে 84টা বাচ্চাকে, আমার সাথে একজন অনার ছিল, উনি 20,000 টাকা ডোনার করছিল, আর বাদ বাকি যত টাকা ছিল জুব্বা পায়জামা প্লাস 2টার কাপড়ই আমি এই 84টা বাচ্চাকে গতবারের আগের বার রোজার ঈদে আমি এদেরকে দেওয়ার তৌফিক দান করছিল আল্লাহ তাআলা আমাকে। তো আসলে এই যে বিল্ডিং এর নিচে বিল্ডিং এর কাজ হচ্ছে, ওইখানেও আমি 10 বস্তা সিমেন্ট দেওয়া হয়েছিল মনে হয়। তো আমি চেষ্টা করি এই ছোট ছোট কাজগুলো করার জন্য, আমি সব সময় চেষ্টা করি। আর আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভাই বোন, কোনো এতিমখানা, কোনো অসহায় বাবা মা নাই, কোনো বাচ্চার ভরণ পোষণের কোনো দায়িত্ব যদি থাকে, তো আমাকে বলবেন, আমি চেষ্টা করব ওই বাচ্চার পাশে দাঁড়ানোর জন্য। খুব অল্প স্বরে, ছোট পরিসরে, আমার পক্ষে একার পক্ষে বড় বোঝা টানতে পারবো না। তো ছোট পরিসরে যদি কোনো কিছু থাকে তাহলে আমাকে জানাবেন। আর ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই, বিত্তবান লোকেরা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই, সেটা হলো এটা এতিমখানা। এখানে অনেকের বাবা নাই, মা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কাউকে কেউ একবার বছরে দেখতেও আসে না। যদি আপনারা আসলে মনে ভাবেন যে কিছু অসহায় বাচ্চাদের আপনারা হেল্প করবেন, তাহলে এই এতিমখানায় আপনারা আসবেন। আসলে দেখবেন আপনাদের মনও ভালো হবে, ওদেরকে দেখলেও আপনাদের ভালো লাগবে, মনে প্রশান্তি পাবেন। কারণ এদের সাথে কোনো কিছু ভাগাভাগি করতে পারলে নিজের কাছে এতটা ভালো লাগে, এতটা ভালো লাগে, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কতটা ভালো লাগছে এদের সাথে আমার ইচ্ছা আমি ভাগাভাগি করার কারণে। আমার ফেসবুক থেকে যে টাকাটা আর্ন হয়, আমি চেষ্টা করি যে এতিম অসহায় বাচ্চা আছে, দুস্থ মহিলা আছে, পুরুষ আছে, এদের পাশে থাকার জন্য। আমার বাসা কিন্তু বড়াইগ্রাম, নাটোর জেলা, বড়াইগ্রাম পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে। আপনারা যদি কখনো আমি শিউলি সম্পর্কে জানতে চান, আমি কেমন, এটা কিন্তু আপনারা জানতে পারবেন। কারণ আমি অনেক পরিসরে কাউকে কিছু করতে না পারলেও আমি ছোট পরিসরে চেষ্টা করি সবার পাশে দাঁড়ানোর জন্য। তো আপনারা সবাই আসলে কে কিভাবে নিবেন আমি জানি না, বলবেন যে এটা দেখানো এই সেই, কিন্তু না, এই মাদ্রাসায় শিক্ষক আছে, দেখবেন যে ওনাদের অনেক কিছু করছি, আমি কখনো ক্যামেরার সামনে আসিনি, এটাও আমি আসতাম না, কিন্তু প্রধান শিক্ষক আমাকে বলল যে আপনি ক্যামেরার সামনে আসবেন না কেন, আসেন। তো সব বাচ্চাগুলো আমাকে খুব জড়ায় ধরতেছিল, আদর করতেছিল, খুব খুশি ছিল তারা, এতই খুশি ছিল, এক্সাইটেড ছিল অন্যরকম। তো যারা মিসিং হয়েছিল, বাদ পড়ছিল, তারা আবার এই যে আসতেছে।
তাদেরকেও এই যে সালামিটা দিলাম, তাদের সাথেও কথা বিনিময় মত বিনিময় করলাম, তারাও খুশি হয়েছে, অনেক খুশি। আমার জন্য অনেক অনেক বলছে, অনেক দোয়া করছে। যাই হোক, আমি জানি না আল্লাহ কার দোয়াটা কখন কবুল করবে। তো এই যে শিক্ষকদের সালামি ছিল, প্রধান শিক্ষককে জিজ্ঞেস করলাম স্যার কতজন, স্যার বলল যে আমরা 7 জন। তো স্যারের 7 জনের সালামি দিলাম, এক এক স্যারকে সালামি দিলাম, খুবই ন্যূনতম 500 টাকা করে। আর ওখানে রান্দার বাবুর্চি ছিল এক মহিলা, ওনাকেও দিলাম 200 টাকা। আর স্যারের মেয়ে, আমার মেয়েও ছিল, তো একটা নতুন 200 টাকা আমি আমি স্যারকে বললাম ওইটা আমার মেয়েকে দেবার জন্য। তো এই তো আমার মেয়ের কাছে আবার চলে আসছি। দেখেন আমার মেয়ে কতটা অসুস্থ, এই অসুস্থ বাচ্চাকে রেখে গেছিলাম। ওর জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।